4 কাপ লাল চায়ের সঙ্গে আজকে ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও একদম ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তো এখানে 4 কাপ চা নিয়ে নিয়েছে আমার, সমাপ্তির, মার আর হচ্ছে কল্লোলের। তো চলো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। তো বিস্কুটটা হচ্ছে এই ঘরে, সেই কারণে শুধু চা নিয়ে এসেছি। এই যে মা আবার বিস্কুটের কোটে এখানে এনে রাখলো। গুটন, আই গুটন, বিস্কুট নাও, আসো নাও, খাওয়া লাগবে না? কেন খাবা না তুমি? এখন চাটা খায়া করে দেখ, যদি চাপাই কতটুক চাপাইতে লাগবে, যদি চাপাইতে লাগে কতটুক লাগবে সেটা আমরা একটা এখান থেকে আন্দাজ করে নেবো। নাহলে ওখানে মানুষের বাড়িতে গিয়ে তো জামাটা করে কেমন করে করবি ওখানে। চা খেয়ে দিয়ে ভাবলাম এবার চলো সংসারের কাজ বাজ একদম শুরু করা যাক। সমস্ত কাপড় চোপড় এখানে মেলে দিয়েছিলাম, যে একটু ঘাম টাম পড়েছে, এগুলো একটু শুকিয়ে যাবে, কালকেই তো মেলেছিলাম। এগুলো এখন সমস্ত কিছু ভাঁজ করে কিছু যাবে আলমারি, কিছু যাবে আলনায়, আর কিছু যাবে মডুলারে। তারপরে চলে আসলাম হচ্ছে বিছানাটা গুছাতে। বিছানা তো গুছানোই ছিল, জানালার মধ্যে গুণের গুঁড়াতে একদম ভর্তি। তো এগুলো ঝেড়ে টেরে বিছানাটা একটু গুছিয়ে নিলাম, তার সাথে ড্রেসিং টেবিলটা একটু মুছবো, কারণ এই জায়গাটা যতই আমি গুছাই না কেন, গুছানো তো হয়েই, তার সাথে একদম ধুলো ধুলো। হাতের কাছে যা পাচ্ছি তাতেই আর কি ঝাড়া টাড়া করছি, যেন ধুলো ধুলো থাকলে সব পরিষ্কার হয়ে যায়। আর এই সেলফটার মধ্যে তো পুরো ধুলো ধুলো হয়েছিল, তোমাদের ওই দিন বলেছিলাম, দেখিয়েছিলাম। তো দেখো সমস্ত কিছু মুছে একদম গুছিয়ে নিয়েছি। নতুন নতুন শোপিস অ্যাড করাতে দারুণ লাগছে কিন্তু, বলো। কি কে আসছে? ইয়ে খুশি আমার জন্য কি আনছো? আমার জন্য এমন করে দেখাইতেছে। তোমার জন্য লেবু 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 শসা সেই সবজি আছে। তো কথা আমি এইগুলো কাজ করতেছি। সমস্ত কিছু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে ঘর দুটো ঝাড়ু দিয়ে নিব। ঘর ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে সবজি কাটবো। তো দেখো সমাপ্তি জামাটা পরলো, দেখি এদিকে ফির, সুন্দর ফিটিং হয়েছে। আরো ফিটিং করতে হবে, ভাল লাগতেছে দেখতে। দেখি আমরা একটু আয়নাতে কিরকম লাগে। ভাল লাগতেছে খুব, কিন্তু ফিতাটা এত টাইট করে বানছিস। হ্যাঁ ধুলে তো অবশ্যই চাপবে, কটন তো। সন্তু বাহ, এরকম কালার জামা মনে তোর নাই না? এই কালারটা বেশ মানায় তোকে। এই কালার আর সাদাটা, কালকে যেটা সাদাটা দেখছিলি ওটাও খুব মানাইতো, কিন্তু ওটা তো বাড়িতে পরার। যাই হোক, গায়ের রং মানে কি সবাইকে সবটা তো মানায় না। এবার তোর যে গায়ের রংটা, এই গায়ের রংটাতে এই কালারটা যেন একেবারে সেই লাগতেছে। তোমরা কমেন্টে জানিও সমাপ্তিকে কেমন লাগছে। সমাপ্তি লজ্জা পাইতেছে। চলো আমি এই যে ঘর ঝাড়ু দিচ্ছিলাম, আর ও জামাটা পরে দেখলো, কারণ আমি আজকে টেইলারের দোকানে যেতাম, তো যদি চাপাতে হয় তাহলে চাপিয়ে দিতাম। তো যেহেতু চাপাতে লাগবে না, তাহলে তো হয়েই গেল। তোর মাকে একটা ভিডিও কল দে, না না একটা ভিডিও কল দে, তুই এমনি প্রত্যেকদিন কথা বলিসই। দেখো কি পরিমাণে ঘেমে গেলাম। তো ওর মার সঙ্গে প্রত্যেকদিনই ফোনে কথা বলা হয়, কারণ ও এসছে থেকে খোঁজ খবর নেওয়া, কি করছিস, খেয়েছিস, সেটা তো সব মারই একটা টেনশন থাকে। মেয়ে যেখানেই থাক, তারপরে ও মেয়ে হোক ছেলে হোক, দিনে একবার হলেও কথা বলতে হবে, তাই না? হোয়াটসঅ্যাপে রুম্পা দিয়ে সার্চ দে না। নতুন ড্রেস দিতে মাসি। আরে আমি দেখাইতেছি যে দেখতে যে কিরকম হয়েছে। সমাপ্তিকে আর দিব না, ওই শোন না, সমাপ্তিকে একবারে রেখে দিব, ওই জন্যই ভিডিও কলে দেখানে আসবে না। দেখতো মিকি সাইডটা রাখতেছে না। আমি পছন্দ করছি। মা কই? কাজ যাবো না, ওই জন্য ভিডিও কলে দেখানে। আমাদের বাড়িতে আসছে থেকে বিয়ার প্রস্তাব আসতেছে, ওকে বিয়ে দিয়ে দিব এখান থেকেই। ও দেখ মিকি চারটে হয়ে গেল পায়ের মধ্যে। হ্যাঁ
হ্যাঁ রান্না করতে পায়, সবজি কাটতে পায়, কি সুন্দর। তোর বিয়ে আগে, তারপরে আমার বিয়া। সিরিয়ালি এই রুম্পা তুই আজকে বিয়ে করে নে, তাহলে সব থেকে কালকে বিয়ে দিয়ে দিব নে। ও তাহলে তো হয়ে গেল, তাহলে তো হয়ে গেল। এগুলা বিয়ের কথা আগে তুলবা না। না বিয়ের কথা তুললে কি হয়েছে, ওই যে সবাই শুনতেছে বিয়ের কথা। বিয়ে করলে কি হবে? আবার কেন করছে? দেখো তুই কাইটে দিস কে তা কথা ক। ও তো মাস দিদি দেখো নতুন ড্রেস, নতুন ড্রেস। হ্যাঁ তো এই যে দেখো এই সবজিগুলো নিয়ে এসছে, এই হচ্ছে ঢেঁড়স, ঢেঁড়স ভাজা হবে আজকে, আর চাল কুমড়া দিয়ে হবে, মাছের মাথা দিয়ে রান্না করব। আর এই গরমের মধ্যে লেবু তো একদম হাত ছাড়া করাই যাবে না, ডেইলি লেবু খাওয়া হচ্ছে আমাদের ঘরে। আর এই যে করলা, টমেটো, টমেটোকে আজকে আনলা গো, টমেটো ছিল ফ্রিজে। তারপরে এখানে রয়েছে হচ্ছে শসা, ঝিঙে। ফ্রিজ থেকে মাছ বের করে নেব, মাছ বলতে মাছের মাথা আর কি, কারণ চাল কুমড়া দিয়ে বানাবো হচ্ছে মাছের মাথা দিয়ে ঘন্ট। তো এই কারণে মানে অনেকগুলো মাছের মাথা একেবারে জমা হয়েছিল, সে কারণে ভাবলাম চলো চাল কুমড়া বলি ওকে আনতে, তাহলে মাথাগুলো কাজে লাগবে, নাহলে না জমতে জমতে অনেকগুলো হয়ে গেছে আর কি, সেই কারণেই। এই যে এখানে অল্প একটু আছে আইসক্রিম, খাবো। তো চলো এটা নিয়ে প্লেটে বাড়ো, আমার সময় নাই ওই জন্য দিলাম। ও আছে বলতো। হ্যাঁ কি করবে, কেমন করে খাওয়াতে, চামচ দিই? ওর খাওয়া যায় না, লক্ষ্মী বাচ্চা। এরকম করে বার করবো না, আমি প্লেট এনে দিব। আচ্ছা হবে একটু খায় দেখো ভালো আছে নাকি, ভালো আছে খাও নাকি। সরো চাল কুমড়ার ইয়েটা করে দাও তো, একটু কাইটে দিয়ে দাও, কাটা যায় না, খালি কোনো রকম কাইটে 10টা কাটায় দিয়ে দাও, পুরুষ মানুষ। এটা আমারই গ্লাস, তুমি জানো। তুমি এখানে আসো, এত বোঝো কেন গোপাল? মাঝখানে কই দেবো? দাও, দাও বাস। ও আজকে আমি অনেকদিন যাবত যে কথাটা ভাবছিলাম সেই কাজটা কিন্তু করেই ফেললাম। তোমরা সবসময় কমেন্টে বলো যে চাল কুমড়া হোক লাউ হোক তুমি এভাবে কেটো না, কল্লোলকে দিয়ে আগে কাটাবে। তো দেখো আজকে তোমাদের কথা মতো ওকে দিয়ে কাটালাম, তারপরে আমি কাটছি। এই যে আমাদের ঘুটুন শোনার জন্য দুধ ভাত। ঘুটুন নাও, আসো আসো। এই যে একই একই ঢংটা যে করতেছে দেখো না। গতকালকের ভিডিওটাতে এমন একটা কমেন্ট এসছে, ভাবলাম তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। বলছে আমি নাকি ঝগড়া করে আমার শাশুড়িমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওতে বেশিক্ষণ দেখাইনি তাই। শেষের দিকে আমি কিন্তু দেখিয়েছি, এবং প্রথম দিকে তাও বলেছি যে শাশুড়িমা গেল হচ্ছে মেয়ের বাড়ি, মানে পাশেই তো ওনার মেয়ের বাড়ি, দিদির বাড়ি, তো ওখানে ছিল। তো যতক্ষণ আমার সাথে ছিল না ততক্ষণ আমি কেমন করে ওনাকে দেখাবো। এবার উনি যেতেই পারে ওনার মেয়ের বাড়ি, মানে এই ধরনের কমেন্ট আশা করা যায়? মানে ভিডিওতে কিছুক্ষণ না দেখালেই এটা কি প্রমাণিত হয়ে যায় যে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছি আমি? ভেবেছিলাম যে স্নান ধান করে রান্নাটা বসাই, তারপরে না, স্নান করে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে, কারণ এই যে ঘর দর গুছিয়ে সবজি টবজি কেটে রান্না বসাতে বসাতে অনেকটাই দেরি হলো। আর সকালে উঠে তো আমি একদম বাসি কাপড় চোপড় ছেড়েই তারপরে তোমাদের সামনে ক্যামেরা অন করি। ওই দিন কোন দিন যেন বাসি কাপড় নিয়েই ভিডিও শুরু করেছিলাম, তারপরে আবার চেঞ্জ করে আবার এসেছিলাম। আর প্রত্যেকদিন যেটা করি সেটা হচ্ছে বাসি কাপড় ছেড়ে তারপরে ক্যামেরা অন করি। তো ওই পাশে হচ্ছে ঢেঁড়সটা ভেজে নিচ্ছি, আর এই দেখো মাছের মাথাগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কোকিল ডাকছে আজকেও, ফ্রিজের সাথে এসে ধাক্কা দেবে। ওই দেখো আরেকজন খাটের নিচ থেকে বাড়ছে। তো যাই হোক রান্না করি, তারপরে স্নান করতে যাব। আর গরমের দিনে না এটাই ঠিক আছে, কারণ এই স্নান দান করে এসে রান্না করতে করতে ঘেমে ঘেটে কি অবস্থা। তো ইচ্ছা বরং একদম ঘেমে টেমে রান্না টান্না করে তারপরে স্নান করতে যাব।
আমার এই তেলের জারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এটার মধ্যে দেখো তেল ভরে নিচ্ছি। এতদিন যাবত ওই বোতলের মধ্যে তেল দিয়ে এরকম করে রান্না করা হয়েছে। যখন তেলের প্যাকেট আনে তখনই সুবিধা, তেলের প্যাকেট থেকে পুরো তেলের জারে আমি ঢেলে নিতে পারি। আর নয়তো তেলের বোতল আনলে আর এটার মধ্যে ঢালা হয় না। তরকারিটা টকবক করে ফুটছে, আর এই পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কারণ চাটনি বানানোর জন্য। টমেটো গুলো ধুয়ে নিয়েছি, সে কারণে ধোয়ার পর দেখো টমেটোর কতগুলো বীজ এরকম করে ভেসে উঠেছে। তো ভাবলাম চলো এটা আমাদের জমিতে ফেলে দিই, তাহলে টমেটোর গাছ উঠে যাবে। কিন্তু এখন ফেললে কি গাছ হবে নাকি সেটাও জানি না, তবে ফেলে দিয়ে আসি। হ্যাঁ, শুকায় এমনি মাটিতে পড়ে শুকাবে নি। কি রোদ বাবা। গা, গানটা গা না, গা। হ্যাঁ, এই দেখো করলার গাছটা কি সুন্দর করে বড় হচ্ছে। আর আমাকে দেখে গান গাচ্ছিল বৌদি আমার, কি আকাশ। যখনই ক্যামেরাটা ওর দিকে ধরলাম বাস গান গাওয়া শেষ। তো এরকম করে মজা করে ও সবসময়। দেখো টমেটো চাটনি বানানোর জন্য শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তারপর এখানে সর্ষে আর হচ্ছে মৌরি। তো আজকে আমাদের সমাপ্তি আমাদের ছেড়ে খাচ্ছে। তো সমাপ্তিকে খেতে দিয়েই আমি চলে গেছিলাম স্নান করতে। তো স্নান করে বেরিয়েছি, এতগুলো কাপড় চোপড় ধুয়ে এগুলো এখন মেলে দিচ্ছি। সকালের একটা রাতের একটা এই করে করে দুটো নাইটি হয়ে গেছে। তো যাই হোক চলো এখন হচ্ছে ঘরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তবে তার আগে ক্রিম টিম তো মাখতে হবে, গরমে ঘেমে কি অবস্থা। আর এই জামাটা না মানে হাতাগুলো খুব টাইট, তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে জামাটা, বলো। তো দেখো এখানে বসে যাব আমরা তিনজন খেতে, আমি, মা আর হচ্ছে ও। সমাপ্তির তো খাওয়া হয়ে গেছে, আর কাকু ওই যে ওই ঘরে বসেছে, এই যে ফ্যান চালিয়ে ওই ঘরে নিজে নিজেই এসে ফ্যান চালালো, দিয়ে এখানে বসেছে খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি। আর গুটুনো তো খাবে ওই মানে ওর জন্য মাংস রান্না করা হয়েছে, তো ও খাবে হচ্ছে মাংস দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি আবার। ভাত ফেলাই দিয়ে এসছে, তাই এসে কইলো সমাপ্ত করতেছে। হ্যাঁ আমি ভাত অল্প ফেলাইছি। কে কি কয় দিদন, কি কয়? এটা আমি ভাত ফালাই নাই, যেটা ভেন্ডি ভাজির সাথে আর মাছের পেটের সাথে লেগেছিল ওগুলা। ও ওই যে খাচ্ছি। ও আমি এখন ভাত ফেলাই দিয়ে এসেছি। শুকাইতেছি যে না খায় ওই জন্য কয়। খালি কাটা আর কাটা। কাটারই তো তরকারি। এটা কেমন হয়েছে খাওয়াটা? ভালো হয়েছে। তো ইয়েটা ওই যে ঘন্টটা ভালো। চাটনি নিও মনে করেই। দেখো টমেটোর চাটনি তোমাদের তো দেখাইনি, এখন শেষ পাতে সবাই খাবো। কাকুকেও দিয়েছি, আমরা তিনজন খাবো, সমাপ্তি বলে পরে খাবে। তো এই যে দেখো মা এদিকে হচ্ছে ফ্যান চালিয়ে ঘুমাচ্ছিল, আবার নড়ছেও, আর মিকি চিল্লানোতে। কারণ আমরা আরে চুপ চুপ চুপ, আমরা যাচ্ছি এখন পেছনে। সমাপ্তি গেল গা, যা যা। তো ও চলে গেছে দোকান, অনেকক্ষণ আগে গেছে। আমি আর সমাপ্তি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তারপরে ভাবলাম যে চলো পিছন থেকে একটু ঘুরে আসি, আর বাটুলটাকে একটু ধরে ধরে খাওয়াবো। বাটুল বাবা আয় আয় আয়, বাটুল আয় আয় আয়। কি সুন্দর সূর্যাস্ত। ওই সামনে গেছে, সামনে গেল না মিকি।
দৌড়তেছে ওই পেশে গিয়া। ঘাস ভাল লাগে ওর। প্রায় অনেকদিন পর পিছনে আসলাম। তার মধ্যে সমাপ্তি যখন আগে আমাদের বাড়িতে মানে এর আগে যখন এসেছিল তখন এই যে এই পাশে তো তখন এই যে এরকম ধান গাছ টাছ কিচ্ছু ছিল না, মনে আছে? তুই আর আমি যে সখীকে দিতে যেতাম বল, তারপর সমাপ্তিকে বলতাম তোর এই ম্যাগি চুলগুলো আমার খুব ভালো লাগে, মানে কার্লি চুল খুব ভালো লাগে। তারপরে একদম অনেক দূর যেতাম। আর সেই সময় মানে একটা অন্যরকম ছিল এই মাঠটা। আর এখন হচ্ছে ধান ক্ষেত পুরো, মানে তখন ধান টান ক্ষেত কিছু ছিল না, মানে তখন ওইরকম আর কি নেই, কোনো গাছ টাছ লাগানো ছিল না, শীতের দিন ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে সখী ছিল তখন। আর সখী কিরকম বলতো, যে ওর একটু মানে নাক সবকিছু খায় না, কিন্তু আমার বাটুলটা অনেক লক্ষ্মী হয়েছে। এই যে ওকে যেখানে বেঁধে রাখবো সারাদিন যদি ওখানেই থাকে, ঠুকে ঠাকে ওখানে যত ঘাস আছে সব খাবে। দুইজনে সেই খেলু হচ্ছে। বাটুল খাচ্ছে, ওর না খাইলে হয়? ও ঘাস খায়, বাটুল খাচ্ছে। ওই দেখো কাকু এখানে এসে বসে আছে। দেখো সন্ধ্যা দিয়ে নিলাম, এখন হচ্ছে কালকে বৃহস্পতিবার, সে কারণে এই বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে রেখে দেবো, তাহলে কাজটা এগোবে। এখনই বন্ধ করে দেবো। বাড়ি দেখাইতে গেলে আমার পাশের বাসন দেখা যায় না। তো এই যে দেখো বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, এই যে এখানে এসে রাখলাম, জগ সবকিছু ধোয়া শেষ। তো দেখো এখন বাজে হচ্ছে 9:30। আমাদের সৌদাগর বাড়িতে আসলো, গেটের শব্দ শুনি আরেকজন একদম হেসপে শুরু করেছে। গেটের আওয়াজ শুনি। সমাপ্তির এটা হলো ভেজ বিরিয়ানি, ভেজ বিরিয়ানি, ভেজ মোমো। শুধু সমাপ্তির জন্য, আমরা কেউ খাবো না, কালকে বৃহস্পতিবার, সেই কারণে ঠাকুরের কলা। আর এখানে রয়েছে চিনি আর হচ্ছে সার্ফ, সবকিছু বলে দিয়েছি। সার্ফ এক্সেল এরিয়াল অনেকদিন আগে ইউজ করতাম, এখন তো এরিয়ালটা ইউজ করি না। এই গুটুন সমাপ্তিদের জন্য কি আনছে? তোমার জন্য আনেনি, আমাদের জন্য আনেনি, কারণ মোমো খাবো না বলে দিয়েছি আমি। ভালো টেস্টি। তুই কি ভেজ মোমো খাস? চিকেন মোমো খাস না? কিসের গন্ধ? আদা, ওর জন্য ভাল লাগে না। আর ভেজ মোমোতে আদার গন্ধ নাই। ও, আমার তো আবার চিকেন মোমোটাই বেশি ভালো লাগে। তো দেখো একটা শর্ট ভিডিও করার ছিল, আর শর্ট ভিডিওটা হচ্ছে এই লিপস্টিকটা দিয়ে। ঠোঁটের যে কালারটা, আমি যে লিপস্টিকটা পরেছি এটা একটা নিউড কালার, আর এত ভালো লাগছে, তার সাথে হচ্ছে ওয়াটারপ্রুফ। তো যদিও এটা রিলস মানে শর্টস যাবে তোমাদের কাছে, তবে আমি কি জন্য আয়নাতে ক্যামেরাটা ধরেছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো নিচে হচ্ছে নাইটি, তার উপরে হচ্ছে জামা, সেই পরে আমি, কারণ আমার তো এতটুকু ভিডিওতে উঠেছে, তো সেই কারণে এখন আবার মানে এই গরমের মধ্যে তো বারবার কাপড় ছাড়বো ই করবো, সেই কারণে ভাবলাম এটার উপর এটা পরে নিই। আর আমাদের এই নর্থ বেঙ্গলের ওয়েদারটা ভীষণ কিউট, সেটা হচ্ছে সারাদিন যত গরম, কষ্ট করো, সন্ধ্যার থেকে একদম পুরো ঘর বাইরে সব ঠান্ডা, মানে এত সুন্দর ওয়েদার। তো এটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা অন করলাম। তো এই যে দেখো ক্যামেরায় দেখে নাও, আয়নাতেও তো বোঝা যায়নি লিপস্টিকটা।
কিরকম লাগছে নিউড কালারটা? আমার তো ভীষণ ভালো লাগছে কালারটা। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, আর খাওয়া দাওয়া করবো, তারপর হচ্ছে ভিডিওটা এডিট প্রায় শেষের দিকে, অল্প একটু বাকি আছে। তো এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, তার মধ্যে আমি শর্ট ভিডিওটা করে নিলাম। তো ওটা করতে আজকে কল্লোলের হেল্প লেগেছিল আর কি, কারণ আমার মানে হাতে কিস করে দেখাতে হয়েছে যে কিস করলেও লিপস্টিক উঠবে না, তো ওই কারণে আর কি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই শুভরাত্রি। দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মা আগেই টাটা দিচ্ছে, টাটা। সমাপ্তি টাটা দিয়ে দে, টাটা।